আচ্ছা, এতদিন কিভাবে ভারতে ঢুকছিল অনুপ্রবেশকারীরা? আসুন একটু দেখার চেষ্টা করি। সীমান্ত পার করার আগে পশ্চিমবঙ্গে দালালদের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের লোকজন, আর সেই দালালরা প্রথমে ওই অনুপ্রবেশকারীদের নামে অবৈধ আধার কার্ড, রেশন কার্ড তৈরি করে। তারপর সুযোগ বুঝে ওই অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকানো হয়। সীমান্তরক্ষীর নজর এড়িয়ে ভারতে ঢোকানো তো হলো, এরপর অনুপ্রবেশকারীদের নামে ভোটার কার্ড, প্যান কার্ডও তৈরি হয়ে যায়। সেই সব নথি নিয়ে তারা কেরল, হায়দ্রাবাদ, দিল্লি, নয়ডার মতো ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, সেখানে কাজ খুঁজে নেয়। এখানেই শেষ নয়, বহু অনুপ্রবেশকারী আবার ওমান, কাতারের মতন দেশে কাজ করতে চলে যায়। তারা পাসপোর্টও তৈরি করে ফেলে। বাড়ি ফিরতে মরিয়া এক বাংলাদেশি দাবি করেছেন যে 4 বছর আগে ভারতে ঢুকতে দালালকে 10,000 টাকা দিয়েছিলেন তিনি। শোনাবো। একের পর এক বাংলাদেশি তারা অভিযোগ করছেন যে এই রাজ্যে ঢুকতে, এই দেশে পা রাখতে তৃণমূল নেতাদের ধরলেই অনায়াসে সেই সমস্ত কার্ডের বন্দোবস্ত হয়ে যেত, দিব্যি বাস করা যেত এই দেশে। কতদিন আগে এখানে এসেছিলেন, কিভাবে এসেছিলেন? 4 বছর আগে এসেছিলাম, ওই দালালের মারফতে এসেছিলাম। আচ্ছা, তো দালাল কত টাকা নিয়েছিল? ও 10,000 করে নিয়েছিল। 10,000 করে? আর কিভাবে এলেন? রাত্রিবেলা? হ্যাঁ, রাত্রেবেলাই পার করিয়েছিল। আচ্ছা, আর এখানে এসে কোথায় থাকতেন, কি কাজ করতেন? এখানে দুর্গানগর থাকতাম, কাজ করতাম, ওই লেবারি কাজ করতাম। আমরা যেখানে থাকতাম ওখানে সব লোক চলে গেছে, এজন্য আমরাও চলে যাচ্ছি। সব থানার থেকে করে দিয়ে হয়েছে যে যারা বাংলাদেশি আছো তারা চলে যাও, নাহলে এরপরে তোমাদের সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হবে, এজন্য আমরা চলে এসেছি। ক্ষমতায় এসে এবার অনুপ্রবেশকারী তাড়াতে বিজেপির 3D ফর্মুলা। ডিটেক্ট, ডিলিটের পর ডিপোর্ট প্রক্রিয়া শুরু। ভয়ে তড়িঘড়ি সীমান্ত পারের চেষ্টা বাংলাদেশিদের। চাচা আপন প্রাণ বাঁচা। আবারও কথা বলবো, সরাসরি কমলিকা রয়েছে আমার সঙ্গে। কমলিকা, অর্থাৎ অনুপ্রবেশে 0 টলারেন্স, ডিটেক্ট ডিলিট প্রক্রিয়া শেষ, এবার ডিপোর্টের পালা। এবং সেটা স্পষ্ট হচ্ছে যে যারা এখানে এসছে, যারা যে ফেরত যেতে চাইছে, তাদের কথাবার্তা শুনে এটা একদম স্পষ্ট হচ্ছে যে তারা, তাদের কোনো রকম একটা ভরসা ছিল যে আগের যে সরকার ছিল সেই সরকার একেবারেই, যেরকম দেখলে আমরা যে যাদের সঙ্গে কথা বলেছি, তাদের কার্ড করিয়ে দিয়েছে, তারা ভোট দিয়েছে অনেকে, এবং তাদের সেই ভরসাটা ছিল। এখন সরকার বদলের পর এই যে 0 টলারেন্স নীতি, অর্থাৎ 3D, ডিটেক্ট, ডিপোর্ট, এই গোটা বিষয়টা, সেটা কিন্তু এই 3D মডেল তাদের পক্ষে অসুবিধার কারণ হচ্ছে। এবং কোথাও না কোথাও এই যে অ্যালিগেশন, অর্থাৎ এই যে বারবার এই অভিযোগটা উঠতো, সেটা ঠিক। আমাদের সঙ্গে সেই রূপা বিবি রয়েছেন, আরেকবার জিজ্ঞেস করবো যে আপনার তো সব কার্ড ছিল, তাই তো? মেয়েদেরও ছিল? সব মেয়েদেরও, জন্ম সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, সবকিছু, স্কুল সার্টিফিকেট সবকিছু ছিল, সব ছিল। আর ভোটটা দিদি, ভোটটা হয়নি। আপনি লক্ষ্মীর ভান্ডার সব পেয়েছি। এগুলো কারা করিয়ে দিত? ওই তৃণমূল, আমাদের ওই দিদি করেছে, পাড়ার লোকজন থেকে করে দিচ্ছে। এটা কত বছর ধরে লক্ষ্মী ভান্ডার? আমি 3-4 মাস পেয়েছি। গ্যাস পেয়েছি, লক্ষ্মী ভান্ডার পেয়েছি, শাশুড়ি কার্ড রয়েছে, রেশন কার্ড, রেশন পাচ্ছিলাম। এখন কেন চলে যাচ্ছে? এখন চলে যাচ্ছে, বলছে সব বাংলাদেশের লোক তুলে দাও, বাংলাদেশের লোক এখানে থাকবে না। পুলিশ কি এটা মাইকিং করেছে, আবার বাড়ি এলাও ঘরে তালা মেরে দিচ্ছে, বলছে যে তোমরা এভাবে আমরা রাখবো না, ও থানার তো অবজেকশন করে গেছে, তোমরা বেরিয়ে যাও। আমরা তো ধরেন কাজে থাকি, সবসময় বুঝতে পারি না। বাড়ি রাত্রে এসে রাত 9টা-10টা দিয়ে বাড়ি লাগিয়ে বলতেছে। থানা অবজেকশন করছে, থানা এখন অবজেকশন করছে। থানা আগে কি করতো? এটা কিন্তু একটা প্রশ্ন, যে থানার তরফ থেকে, পুলিশের তরফ থেকে মাইকিং হচ্ছে, পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, বাড়িওয়ালা বলছে যে তালা দিয়ে যাচ্ছে। এই সমস্ত জিনিসগুলো তো আগেও করার কথা ছিল, কিন্তু এই সমস্ত জিনিসগুলো তো আগে হয়নি। কেন হয়নি সেই কারণ যদি দেখা যায়, তাহলে বোঝা যাবে যে এই যে একজনের সঙ্গে কথা হলো ফরাদ, তিনি বললেন যে তারা কিছু করে দিতেন, তাই তার বদলে তাদেরকে ভোটটা দিতে হতো। অর্থাৎ এই জিনিসটা কিন্তু জলের মতো স্পষ্ট যে
এখানে আসবে, তাদের কার্ড তৈরি করে দেওয়া হবে, তারা বিভিন্ন রকম সুবিধা পাবে, তাদের ভোটার কার্ড তৈরি করে দেওয়া হবে এবং তারা ভোট দিয়ে তাদের প্রতি যে এই যে সাহায্য করা হয়েছে, বেআইনিভাবে থাকার যে সাহায্য সেইটা যে করেছে, তার বদলে তারা কি দেবে? তার বদলে তারা ভোট দেবে। সুতরাং এই জিনিসটা, এটা কিন্তু সবচেয়ে বড় সত্য। এবং এসআইআর এর সময়ও যখন হয়েছিল মিমি, তখনও আমি এসেছিলাম এখানে, তখন কিন্তু প্রচুর প্রতিদিন ভিড় বাড়ছিল। একটা কথা কিন্তু এবার এই পরিবর্তনের কথাটাও বলতে হবে যে কালকে যারা এসেছিলেন বেশিরভাগ লোককেই নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন হোল্ডিং সেন্টারে এবং তারপর তাদের কিভাবে ফেরত পাঠানো যায় সেটা দেখানো হচ্ছে। এদেরকেও এখানে রাখা হয়েছে এবং এই প্রসেস শুরু, কারণ মুখ্যমন্ত্রী কঠিনভাবে বলে দিয়েছে যে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং এদেরকে এদের দেশে পাঠিয়ে দিতে হবে। একেবারে কমলিকা। এবং গতকালও আমরা দেখলাম কল্যাণীতে প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়েছেন এই অনুপ্রবেশ নিয়ে, শুনবো। আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করবে। বিএসএফ এর যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, তাতে বাংলাদেশি প্রুফ করে হ্যান্ডওভার করে দেবে। আমাদের জেলে 3 মাস 6 মাস 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেব কেন? এটা তো ভারতীয়দেরই ক্ষতি হচ্ছে। সেই জন্য আইনটা এতদিন ছিল ভোট ব্যাংকের স্বার্থে, কেউ বা কারা ব্যবহার করেনি। আমরা ভোট ব্যাংকের বাইরে গিয়ে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এই আইন কার্যকর করছি। দেশ के रुपया में खाना खाएगा, कपड़ा देगा, मेडिसिन देगा, एक दामाद है ये लोग। जल्दी जल्दी भागो, जल्दी जल्दी भागो, नहीं तो जो करना है सरकार करेगा।